তুমি ধরে নিয়েছো যে সে ফিরবে না। চলো আজকে আমিও মেনে নিলাম যে সে ফিরবে না, ঠিক আছে। এবার সে ফিরবে না এটা আমরা জেনে গেছি, আমাদের কাছে আর হারানোর কিছু নেই তো। চলো এইবার তাহলে আমরা একবার শেষ চেষ্টা করে দেখি। কিছু তো হারানোর নেই, যে সে ফিরবে না তুমি জেনেই গেছো, অলরেডি জেনে বসে আছো যে সে ফিরবেই না। তো যখন সেখানে হারানোর কিছু নেই তো একবার শেষ চেষ্টা করতেও অসুবিধা নেই। তো চলো আজকে একটা শেষ চেষ্টা করে দেখা যাক যে তাকে ফেরানো যায় কিনা। যদি তার মনে তোমার জন্য একটুও ভ্যালু থাকে সে ফিরবে, এটা আমি নিজের থেকে গ্যারান্টি দিয়ে বলছি। কারণ কি, যে তুমি যেই মানুষটাকে একদিন সম্পত্তি মনে করতে তো, যে তুমি ওর সব, ও তোমার সব, ঠিক এই জিনিসটা ফলেছিল একদিন, তাই জন্যই তোমরা সম্পর্কে এসে তোমাদের ভালো সময় কিছু কাটিয়েছিলে। তো আজকে আমি সেইটারই সাহায্য নিয়ে আজকে কিছু টিপস তোমাদেরকে বলি। চলো দেখা যাক সে ফেরে কিনা, ট্রাই করতে হবে। হ্যাঁ, চলে আসি মূল ভিডিওতে। প্রথম টিপস দেখো, সেই মানুষটা তোমার সাথে যখন মিশতো, ভালো মতো শুনবে, সেই মানুষটা তোমার সাথে যখন মিশতো, তোমার সাথে যখন ঘুরে বেড়াতো, তোমার সাথে যখন সময় কাটাতো, সেই সময় সে কিন্তু তার কিছু স্মৃতির কথা বলতো, যেই স্মৃতিগুলো তার মনে অবিচল থাকে, বা এমন কিছু স্মৃতি যার ভালো লাগে তোমার সাথে কাটিয়ে, যার সেই স্মৃতিগুলোকে ভালো লাগে, বা এমন কিছু স্মৃতির কথা যেটা হচ্ছে তোমাদের প্রথম দেখা, বা তোমাদের কোথাও প্রথম ঘুরতে যাওয়া, তোমাদের কোনো স্পেশাল ডেট, বা তোমাদের কোনো মুভি প্ল্যানিং, যাই হোক তোমাদের স্মৃতি ছিল, আর সেটা তার ভালো লাগতো বলে সে সেটাকে মাঝেই উচ্চারণ করতো যে আমার এই দিনটা খুব ভালো লাগতো, এই দিনটা আমার খুব মনে পড়ে। এইবার তোমাকে কি করতে হবে, সেই রকমই যে স্মৃতিগুলো রয়েছে, হাজার স্মৃতি রয়েছে তোমাদের, এই স্মৃতিগুলোকে একত্রিত করতে হবে। তার মাঝখান থেকে তোমাকে মনে করে এমন কিছু স্মৃতি বার করতে হবে যেই স্মৃতিগুলো তাকে মনে পড়িয়ে দিতে হবে। তার কিন্তু এখনও সেই স্মৃতিগুলো মাথায় আছে, কিন্তু সে ভুলতে বসেছে, তাই তোমাকে কি করতে হবে, সেগুলোকে মনে পড়িয়ে দিতে হবে। আর তার জন্য এই যে স্মৃতিগুলো, ধরো এর মধ্যে থেকে তুমি 5টা স্মৃতি নেবে, 5টা না হোক 3টে স্মৃতি নেবে। এই স্মৃতি নিয়ে, সেই স্মৃতিটা নিয়ে একটা ভালো গল্প লিখতে হবে, সেই স্মৃতিটাকে কেন্দ্র করে, বুঝতে পারলে? সেই স্মৃতিটাকে কেন্দ্র করে একটা গল্প লিখতে হবে, নিয়ে এবার সেটাকে হয় সোশ্যাল মিডিয়াতে ছাড়ো, আর যদি সে আনব্লক করে থাকে, যে সে ব্লক করেনি, তাহলে তাকে পাঠাও। আমি বলবো তাকে পাঠানোর থেকে বড় কথা, তুমি এটাকে সোশ্যাল মিডিয়াতেই সেন্ড করো, হয়তো স্ট্যাটাসের মাধ্যমে বা হয়তো পোস্ট আপডেটের মাধ্যমে তুমি সেটাকে সেন্ড করো। দেখবে যদি সে তোমাকে কোথাও আনব্লক না করে থাকে, এটাতে কিন্তু কাজে দেবে। সেকেন্ড পয়েন্ট দেখো, একটা সাইকোলজি বলি, সে তোমার সাথে যখন দেখা করেছিল, বা তোমার সাথে যখন প্রথম তার আলাপ হয়েছিল, বা সে তোমাকে যেমনভাবে প্রথম দেখে তার পছন্দ হয়েছিল, তোমাকে সেই রূপটাতে ফিরে যেতে হবে, বা তোমার সেই কথাগুলোতে ফিরে যেতে হবে, যেই জিনিসটার মাধ্যমে সে তোমার কাছে আকৃষ্ট হয়েছিল। তাই জন্য সে এসেছিল, তাই জন্যই সে সম্পর্কটা শুরু করেছিল। প্রথমে কিন্তু মন দিয়ে সম্পর্ক শুরু হয়নি, কারণ মনটা পরে আসে। আগে এসেছিল রূপ, আগে এসেছিল কথা, এই জিনিসগুলোর মাধ্যমেই সম্পর্কটা এগিয়ে গেছে। তোমাকে সেই জায়গাটাতে পৌঁছাতে হবে। আবার তুমি যেটাকে মিস করে ফেলেছো, যেটাকে তুমি ভুলে গেছো, তুমি ভেবেছো যে সম্পর্ক একবার শুরু হয়ে গেছে, এইবার আমার এগুলোর আর কোনো দরকার নেই, তার জন্য তুমি সেই জায়গা থেকে পুরো সরে এসেছো, তাই আজকের সম্পর্কটা কিন্তু খারাপ জায়গায় এসে পৌঁছেছে। হয় সম্পর্কেতে তুমি খারাপ ব্যবহার করেছিলে, তুমি হিংস্র হয়ে উঠেছিলে, তাই জন্য সম্পর্ক শেষ হয়ে গেছে,
আর নয়তো সে হিংস্র হয়ে গেছিল, তাই জন্য সম্পর্ক শেষ হয়ে গেছে। এইবার তোমার পালা, যেটা সে যেই জিনিসটা দেখে এসছিল সম্পর্কে, তোমার রূপ, তুমি যেমন সুন্দর দেখতে ছিলে, তুমি যেমন ড্রেস আপ করতে, যেমন রূপ তোমার ছিল আগে, সেই রূপে তোমাকে ফিরে যেতে হবে। বা সেই কথা, যে কথাগুলির মাধ্যমে সে এসেছিলো, বা যে কোনো ওয়ে যার মাধ্যমে সে এসেছিলো তোমার কাছে, তোমার কিন্তু মনটা দেখে আসেনি, এটা ভুল ভাবছো। কিন্তু তোমার সেই রূপটা বা তোমার এমন কোনো গুণ দেখে সে এসেছিলো, সেই গুণটাকে তোমার ফিরিয়ে আনতে হবে, তাহলেই সে আবার ফিরবে। এটা হিউম্যান সাইকোলজি, এইগুলোতে কিন্তু মানুষ এফেক্টেড হয়। যখনই এফেক্টেড হবে সে তোমাকে আবার চাইবে। বোঝা গেল? এটা সেকেন্ড পয়েন্ট, এটা মাথায় রাখবে, এই দিকটাতে ভালোভাবে নজর দাও, এটাতেই কাজ হয়ে যাবে। থার্ড পয়েন্ট এটাই যে তুমি যেই রূপটা নতুন করে তৈরি করলে, এইবার সেই রূপটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আপলোড করতে হবে। আর এমন একটা পোস্ট আপলোড করতে হবে বা এমন কিছু পোস্ট দিতে হবে তোমার সোশ্যাল মিডিয়াতে, সেখানে এমন দেখাতে হবে যে তুমি অনেক ভালো আছো। আর এই ভালো থাকাতে যেন ওর সন্দেহ জন্মায়, ওর মনে যাতে সন্দেহটা জন্মায় যে তুমি ভালো কি করে আছো। ঠিক আছে? আর এই ভালো থাকার পেছনে যে একজন কেউ সাপোর্ট দিয়ে রেখেছে, যার মাধ্যমে তুমি ভালো থাকতে পারছো, এই যে ভালো থাকার যে সাপোর্টটা দিচ্ছে কেউ, এটা তোমাকে একটা প্রিটেন্ড করতে হবে। সেই মানুষটাকে দেখানোর দরকার নেই, কিন্তু সেই মানুষ আছে কি নেই সেটা তুমি জানো, বা সেই মানুষ কোথায় থেকে, কি করে, কেমন দেখতে, এক্সেট্রা, সব আলাদা ব্যাপার। কিন্তু কেউ একজন আছে যে তোমাকে পিছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইটা তোমাকে সেই সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। কিন্তু এইটা কিন্তু সেই মানুষটাকে দেখিয়ে না, মানুষটাকে না দেখিয়ে এমন কিছু পোস্ট আপলোড করতে হবে যার মাধ্যমে তার মনের ভেতরে একটা সন্দেহের বীজ জন্ম নেয় যে হ্যাঁ, এই মেয়েটা আমাকে ছাড়াও ভালো থাকতে শুরু করেছে। ব্যাস, তার মনে যখন সন্দেহের বীজ জন্মে যাবে, তখন কিন্তু সেই মানুষটা তোমাকে আবার চাইবে বা তোমার কাছে আবার ফিরে আসতে বাধ্য হবে। এটা হিউম্যান সাইকোলজি, এটা হিউম্যান নেচার। বুঝতে পারলে? এটা কাজে লাগাতে যদি পারো, তুমি ভাবলে যে সে 100% ফিরে আসবে। বলে রাখলাম, তুমি একবার চেষ্টা করো। এই তিনটে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। যেখানে একদম আশা শেষ হয়ে গেছে, সেই আশাতেও কিন্তু একটা নতুন বীজের জন্ম নেবে, যে একবার হলেও সে ফিরে আসবেই। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি চেষ্টা একবার করে দেখো। যদি একদম সব আশা শেষ হয়ে গেছে, তাও একবার চেষ্টা করে দেখো। বুঝতে পারলে? এই ছিল 3টে পয়েন্ট। তুমি 3টে পয়েন্ট ফলো করো, তোমাদের লাভ হবেই। আমি বলে রাখছি, লাভ হবে। আজ এটুকুই, পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।